হ্যালো বন্ধুরা, চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 12-এর ফ্লেমিঙ্গো বইয়ের একটি মর্মস্পর্শী অধ্যায়, লস্ট স্প্রিং স্টোলেন চাইল্ডহুড, আনিস জঙ্গের লেখা। এই গল্প আমাদের হৃদয় ছুঁয়ে যায়, কারণ এটি দেখায় দারিদ্র্য ও সামাজিক রীতিনীতি কিভাবে শিশুদের শৈশব কেড়ে নেয়। চলুন, সময় নষ্ট না করে শুরু করি। গল্পটি দুটি আলাদা শিশুর জীবনকে ঘিরে আবর্তিত। প্রথমজন সাহেবি আলাম, নামের অর্থ মহাবিশ্বের প্রভু, কিন্তু তার বাস্তব জীবন এর ঠিক বিপরীত। লেখিকা তাকে প্রতিদিন তার পাড়ার আবর্জনার স্তূপে সোনা মূল্যবান জিনিস খুঁজতে দেখেন। সে বাংলাদেশ থেকে এসেছে, কারণ ওখানের ঝড় তাদের ঘরবাড়ি ভেসিয়ে নিয়েছিল। এখন দিল্লির প্রান্তে সীমাপুরী নামক একটি বস্তিতে থাকে। এখানে 10,000-এরও বেশি মানুষ কোনো মৌলিক সুবিধা ছাড়াই কেবল আবর্জনা গুড়িয়ে জীবিকা নির্বাহ করে। তাদের কোনো পরিচয় নেই, কেবল রেশন কার্ড আছে। কেন? কারণ খাদ্য পরিচয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাহেব রোজ আবর্জনা থেকে কয়েন বা নোট খোঁজে। তার কাছে এই আবর্জনা অদ্ভুত উৎসুকতা দিয়ে ভরা, একটি ধনুর বিদ্যার মতো। কিন্তু তার বাবা মায়ের কাছে এটি কেবল বেঁচে থাকার একটি উপায়। একদিন লেখিকা সাহেবকে একটি ক্লাবের বেড়ার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখেন, যেখানে লোকেরা টেনিস খেলছে। সাহেব বলে, আমি এই খেলা পছন্দ করি। তার পায়ে কারও দেওয়া পুরনো টেনিস জুতো, তার কাছে জুতায় গর্ত থাকলেও তার স্বপ্ন পূরণের মতো। কিন্তু কিছুদিন পরে সাহেবের জীবন বদলে যায়। লেখিকা তাকে একটি স্টিলের ক্যানিস্টার নিয়ে যেতে দেখেন। সে এখন একটি চায়ের দোকানে কাজ করে, মাসে 800 টাকা বেতনে। সে কি খুশি? না, তার নির্ভার মুখমণ্ডল হারিয়ে গেছে। সে প্লাস্টিকের ব্যাগের বদলে ভারী ক্যানিস্টার বহন করে। কেন? কারণ সাহেব এখন তার নিজের মনিব নয়, তার শৈশব চলে গেছে, তার বসন্ত চলে গেছে। এবার গল্পের দ্বিতীয় শাখা আসে, মুকেশ। সে বাস করে ফিরোজাবাদে, যা ভারতের গ্লাস ব্লোয়িং ইন্ডাস্ট্রির কেন্দ্র, চুড়ির জন্য বিখ্যাত। এখানে প্রতি দ্বিতীয় পরিবার চুড়ি তৈরির ব্যবসায় জড়িত। মুকেশের স্বপ্ন কি? আমি কার মেকানিক হব। সে তার নিজের মনিব হতে চায়। এই স্বপ্ন তার ধূলিময় দুনিয়ায় মরীচিকার মতো ঝলমল করে। কিন্তু তার পরিবার এবং সমগ্র ফিরোজাবাদ একটি দুষ্ট চক্রে আটকা পড়েছে। তাদের বাড়ি ভঙ্গুর অবস্থায়। অন্ধকার ঘরে শিশুরা তাদের বাবা মায়ের সাথে চুড়ি জোড়ে, উচ্চ তাপমাত্রার চুল্লির পাশে। এর কারণে দৃষ্টিশক্তি অল্প বয়সেই হারায়। মুকেশের দাদি বলেন, এটা তাদের কর্ম, তাদের ভাগ্য। বর্ণের বোঝা তাদের মাথায় চেপে বসেছে। লেখিকা একটি যুবতী মেয়ে সাবিতাকে দেখেন যান্ত্রিকভাবে কাচের টুকরো জোড়ে। সে কি জানে যে সে যে চুড়ি তৈরি করছে তা ভারতীয় বিয়েতে সুহাগের প্রতীক? একদিন যখন তারও বিয়ে হবে, তখন সে বুঝতে পারবে। তার পাশে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন, যার হাতে চুড়ি আছে কিন্তু চোখে কোনো আলো নেই। তিনি বলেন, সারা জীবন একবেলা পেট ভরে খাওয়ার জোটেনি। এটাই তাদের ভাগ্য। ফিরোজাবাদে কোনো পরিবর্তন আসেনি। মানুষ দারিদ্র্য, উদাসীনতা, লোভ ও অন্যায়ের চক্রে আটকা পড়েছে। মধ্যস্থ ব্যক্তি, পুলিশ, নেতা সবাই মিলে এই শিশুদের কাঁধে বোঝা চাপিয়ে দেয়, যা তারা কখনোই ঝেড়ে ফেলতে পারে না। ভয় থাকা তাদের অভ্যাসে দাঁড়িয়েছে। স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেছে। কিন্তু মুকেশ আশা জাগায়। সে ভয় পেতে রাজি নয়। সে মেকানিক হয়ে তার স্বপ্ন পূরণ করতে চায়। লেখিকা তার মধ্যে সাহসের এক ঝলক দেখতে পান। সে গ্যারেজে হেঁটেও যাবে। তার মনোভাব তার পুরো পরিবারের থেকে আলাদা। চলুন এবার দ্রুত সবকিছু রিক্যাপ করে নিই। ১. চুরি হওয়া শৈশব। সাহেব এবং মুকেশ উভয়েরই শৈশব কাজে, শোষণে হারিয়ে গেছে। ২. দারিদ্র্য ও ঐতিহ্য। এই দুটি শক্তি মিলে এই পরিবারগুলিকে ফাঁদে ফেলে। খালি পায়ে থাকা ঐতিহ্য নাকি দারিদ্র্যের অজুহাত? ৩. দুষ্টচক্র। দারিদ্র্য, শিক্ষার অভাব, শিশুশ্রম, আরও দারিদ্র্য। এই চক্র ভাঙ্গা কঠিন। ৪. স্বপ্ন বনাম বাস্তবতা। সাহেবের টেনিস দেখার স্বপ্ন, মুকেশের মেকানিক হওয়ার স্বপ্ন তাদের চারপাশের কঠিন বাস্তবতার বিরুদ্ধে লড়াই করে। ৫. বৈপরীত্য ও প্যারাডক্স। সুন্দর রঙিন চুড়ি তৈরি করা মানুষ অন্ধকার ও দুঃখজনক জীবনযাপন করে। আবর্জনাকে সোনা বলা মানুষ নিজের কিচ্ছু নেই। ভাষা সম্পর্কে কিছু বলি। অধ্যায়ে বিভিন্ন সাহিত্যিক কৌশল ব্যবহৃত হয়েছে। রূপক, দারিদ্র্যের জাল। উপমা, হাত যান্ত্রিকভাবে যেমন একটি মেশিনের চিমটে চলে। অতিশয়োক্তি, আবর্জনা তাদের কাছে সোনা এতটা মূল্যবান বোঝানো। বৈপরীত্য, মহাবিশ্বের প্রভু নাম বনাম সাহেবের বাস্তবতা। চিত্রকল্প, চুরির সর্পিল, সূর্যালোকের সোনা, ধানের সবুজ, দৃশ্যবান বর্ণনা। তাহলে বন্ধুরা, লস স্প্রিং শুধু একটি অধ্যায় নয়, এটি আমাদের ভাবতে বাধ্য করে। সমাজে যে লক্ষ লক্ষ শিশু আছে, তাদের জন্য আমরা কি করতে পারি,
শিশুশ্রম কিভাবে দূর করা উচিত। যদি এই দ্রুত রিভিশন আপনার কাজে লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম শিক্ষামূলক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান কোন বিষয়ে আরও ভিডিও চান। পড়াশোনা চালিয়ে যান, স্বপ্ন দেখতে থাকুন।